দর্শক, সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি পাবেল নামে একটি ছেলের পেছনে অনেকগুলো ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাটি ঘটেছে গরুপুর বাজারে। এই কবুতর কিনতে গিয়েছিল। কবুতর কিনতে যাওয়ার পরে তার থেকে মুক্তিপণ আদায় করেছে 50,000 টাকা, মারধর করে। ইভেন সেই খবর শুনে তার বাবা ইনস্ট্যান্ট স্ট্রোক করে মারা গিয়েছে। এই দুঃখজনক ঘটনাটা কিভাবে ঘটেছে, এই লোমহর্ষক ঘটনার বর্ণনা আমি শুনবো এই ভিকটিম যিনি রয়েছে পাবেলের মুখ থেকে। কি হয়েছিল গরিপুর বাজারে আপনার সাথে যদি একটু বলতেন। গরুর বাজারে আমি কবুতরের বাচ্চা কিনতে গেছিলাম। তো এই জায়গায় 2-3 জন আসা আমরা বলতেছে তোতে বাবার টাকা পাই 50,000 টাকা, বাবার টাকা দে। পরে আমি চিনি না, আমরা কিসে টাকা দেবো। হইয়া গেছে আমার দাব করে চটকান দিয়েছে, চটকান দিয়ে আমার টানতে এসে চিপাই গুলি দিয়ে গেছে। কয়জন ছিল সেখানে? সেখানে ছিল 3 জন। 3 জন ছিল। আচ্ছা, আশেপাশে কোনো মানুষজন ছিল কিনা? আশেপাশে মানুষ ছিল, কোনো কেউ আগে নেই, আগে আসে না। তারপরে কি হয়েছিল? তারপর আমার চিপাই গুলি নিয়ে গেছে। গুলি নিয়ে আমার চোখ বন্ধ করে লেছে। পরে 10-15 মিনিট ফাটাইছে। ফাটানোর পরে আমার 3 তলা বা 4 তলা সম্পূর্ণ সেই জায়গা আস্তানা নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে গেছে। আমার টাকা দাবি করছে 2 লাখ টাকা। আচ্ছা। তো বলতে তো টাকা আমি বলছি 70,000 টাকা শিখে দিয়েছি। তো পরে নগদে 50,000 টাকা নিছি। আর বাকি টাকাগুলো ট্রানজ্যাকশন হয়েছে কিভাবে? আমার বিকাশে নিয়ে গেছে। আপনার বিকাশই ছিল টাকাগুলো? না, বাড়ি থেকে আমার বিকাশে পাঠাইছে, আমার মোবাইলেও। আপনার বাবা পাঠিয়েছে? তারপর কি হয়েছে? তারপরে মোবাইলে ট্রান্সফার করে নিয়ে গেছে। ট্রান্সফার করে নিয়ে গেছে। আপনাকে মারধর করেছে কি পরিমাণ? অনেক মারধর করেছে। অনেক মারধর করেছে। আচ্ছা, আপনার বাবা মারা গেছে কিভাবে? আমার বাবা মারা গেছে, আমার আঘাতে চিহ্ন সহ্য করতে পারে নাই, তো হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করে মারা গেছে। আচ্ছা, স্পেসিফিকলি আপনি কি বলতে পারেন গরিপুর কোন এরিয়াটার মধ্যে আপনার এই ঘটনাটা ঘটেছে? গরুপুর কবুতর বাজার থেকে টান দিয়ে নিছে, পরে আমার বান্ধিছে করতে কোনো নিছে, আমি সেটা বলতে পারি না। কবুতর বাজারে তো অনেক মানুষ থাকে, তাই না? সেই মানুষের মধ্য দিয়ে আপনাকে টেনে নিয়ে গিয়েছে? মানুষের মধ্যে ওই টেনে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে স্পেসিফিক আপনি যেই কবুতর যেখান থেকে কেনা বেচা হয় সেখান থেকেই আপনাকে ধরেছে, তাই না? জি। আচ্ছা, এর মধ্যে কি কোনো আইনি আপনি ব্যবস্থা নিয়েছেন, কোনো যোগাযোগ করেছেন? না, যোগাযোগ করেন না। দর্শক, একটা লোমহর্ষক ঘটনা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। দেশ যখন উত্তাল, ঠিক এই সময়ে দাউদকান্দি উপজেলার গরিপুর বাজারে, কবুতর বাজারে এই পাবেল নামের ছেলে থেকে প্রায় 50,000 টাকা মুক্তিপণ আদায় করেছে। পাশাপাশি তাকে অমানবিক নির্যাতন করেছে। সেই শোকে তার বাবা স্ট্রোক করে মারা গিয়েছে। বাবাকে মাটি দিয়ে এখন ছেলে এসে বসেছে। আসলে আমরা গরিপুর এলাকায় যারা আপনারা বিলং করেন, যারা রাজনীতিক রয়েছেন, প্রশাসন রয়েছেন, গরিপুর যে কবুতর বাজার রয়েছে এই আশপাশ এলাকাটা আসলে কারা কন্ট্রোল করে, কারা এই কাজগুলো করতে পারে, আপনারা এই ঘটনা আমলে নিয়ে খুব দ্রুততম, আসলে নিরীহ পরিবারের একদম সব কিছু ধ্বংস করে দিয়েছে একটা ঘটনায়। তার বাবা মরেছে, তার উপর অমানবিক নির্যাতন চলেছে, নিয়েছে 50,000 টাকা। এরকম যদি চলতে থাকে একটা এলাকায়, গরিপুর হচ্ছে যে একটা কমার্শিয়াল এলাকা এবং হচ্ছে যে বাণিজ্যিক এলাকা, এই এলাকায় যদি এই ধরনের ছিনতাই, রাহাজারি, চাঁদাবাজি চলে তাহলে সেই বাজার ধীরে ধীরে তার সুনাম ক্ষুণ্ণ হবে। আপনাদেরকে অনুরোধ করছি সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন পুরো বাংলাদেশে, যাতে করে যারা এই ঘটনার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে বের করে আইনের আওতায় আনা সম্ভব হয়। সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন।